12টি মাসের মধ্যে অন্যতম যে মাসটি মানুষের ভিতর এবং বাহিরকে পরিবর্তন করে দিতে পারে সেটা হচ্ছে মাহে রমাদান। যেই মাসটার মধ্যে নির্ধারিত হয় শরীরটা কি জাহান্নামের আগুনে জ্বলবে নাকি জান্নাতের বাগানে হাঁটবে, এটা হচ্ছে মাহে রমাদান। যে মাসটাকে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে, নিয়ামত নেওয়ার মতো নিয়ে ধরে রাখতে জানলে, বাকি 11টা মাস সেই ব্যক্তিটা নেককার মানুষের লিস্টিতে থাকবে। এটা হচ্ছে মাহে রমাদান। অনেকেই কবরে চলে গিয়েছেন, হাজার চেষ্টা করলেও তার আসতে পারবে। সেজন্য আমি অনুরোধ করব সবার কাছে, কার কার ব্যস্ততা কেমন, জীবনকাল কেমন, সকাল বিকাল সন্ধ্যা রাত কেমন সবারই জানা আছে। সেই বিষয়টাকে মাথায় রেখে আপন আপন জায়গা থেকে সবাই একটা এখন থেকেই রমজানের জন্য রুটিন করার চেষ্টা করবেন। ইবাদতের রুটিন, রহমত পাওয়ার রুটিন, নিজেকে রবের প্রিয় বান্দার গুণে গুণান্বিত করার রুটিন। ইনশাআল্লাহ আমি অনুরোধ করব, যেই রুটিনের মধ্যে থাকবে নফল ইবাদত, জিকির, তাসবিহ, ইস্তেগফার, দরুদ, যেই রুটিনের মধ্যে আমরা রাখবো নিজের কোন কোন অভ্যাস, কথাবার্তা, চরিত্র আল্লাহর অপছন্দ, সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা। পারবো না কেউ পরিপূর্ণ, সবাই জানি। অন্তত চেষ্টা যদি করি, হাসরের ময়দানে রবকে বলতে পারবো, ইয়া রব, পারিনি তোমার প্রিয় বান্দা হতে, কিন্তু নিয়ত ছিল আর চেষ্টা করেছিলাম। সুবহান। মনে রাখবেন, কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে, জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে, জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি, জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখিনি, জান্নাত পাওয়ার জন্য তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার, গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি। আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ, আমরা বললাম মানি। রব বলে যে আবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। যুবক ভাইরা সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মাদ্রাসার ছাত্র ভাইরা থাকলে, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু গভীর মনোযোগ দিবেন। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন। কেন্দ্রবিন্দুকে শুনি নেই কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গুঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ। জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ বলতে থাকি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ। সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই করে আমি রবের জিকির, আমি রব করি আমার মুস্তাফা নবীর জিকির। আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। জয় যদি মোর তন জন
এতে নাই মোর ভাবনা যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রাব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান তোমার প্রতিটি ধূলি কণা মোদের কাছে দামি গহনা ঠিক কিনা তোমার প্রতিটি ধূলি কণা মোদের কাছে দামি গহনা সোনার মদিনা মন যে মানে না সোনার মদিনা মন যে মানে না তোমায় দেখার তরে মোদের মন হলো আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনচান শেষবার মদিনা মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান। অধ্যকার গাউসিয়া
সুন্নিয়া মুহাম্মাদিয়া পাড়া একতা সংঘর আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় জনাব মোহাম্মদ আরাফাত সাহেবের সভাপতিত্বে, জনাব মোহাম্মদ জানে আলম সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন্নবী, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হযরত হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফ উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ সাদ্দাম রেজা চিশতি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব তাকরীরের খেদমত নিবেদন করেছেন মোহাম্মদ নাসিম জামে মসজিদের মান্যবর খতিবে মুকররম মুজাহিদ মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম হাফেজ মৌলানা হুজুর আরিফুল করিম আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরিন, জাকিরিন, মুহিব্বিন, আশিকিন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মনে হয় দীর্ঘ অনেক বছর পর এদিকে আসার সুযোগ রব করে দিয়েছেন। আজকের এই আয়োজনে উপস্থিত হয়ে নিজেদের নেকির পাল্লাকে কিছুটা ভারী করার যে রব সুযোগ করে দিয়েছেন, রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে সবাই খুশি মনে শুকরিয়া করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন প্রত্যেকজনের দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা যে বিষয়টুকু আমার জন্য উপহার দিয়েছেন, আমি রব্বুল আলামিনের দয়া অনুযায়ী চেষ্টা করব খেদমতটুকু নিবেদন করার জন্য। প্রথমবারের আয়োজনে মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কারো না কারো মাধ্যমে জারি রাখুক। কিন্তু যতই যেই করুক, আজকের দিনের আপনারা হয়ে থাকবেন স্মৃতি। বলেন, 50 বছর পরও যদি এই মাহফিলটা হয়, আপনি বলতে পারবেন আরা শুরু বুঝছিলাম? পারবেন না বলতে? জবান যাদের আছে তারা একটু আওয়াজ দিয়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা স্মৃতির একটা অংশ হয়ে গেলাম প্রথমবারের মাহফিল। আপনাদের সাথে আমিও সংযুক্ত হয়ে গেলাম রবের দয়া। তো আমি অনুরোধ রাখবো, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি একটা হিসাব খুব ভালো বুঝি এবং আমি মনে করি এই হিসাবটা সবার বোঝা দরকার। সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। আপনাকে আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু উত্তর দিয়েন, নইরেন, নাহলে আমি বলবো যে আমি খবর সানাদ ওয়াইজ করি ফানলার। নিজে বাঁচলে আল্লাহ তাআলাও কিন্তু কোরআনে এই পরামর্শ হুকুম আমাদেরকে দিয়েছেন, কু আনফুসাকুম, হে আমার বান্দা আগে নিজে বাঁচো, আগে নিজে। তার মানে এটা না যে আপনি নিজে বাঁচার জন্য অন্যদের পানির মধ্যে ডুবাই দিবেন। এই যে বুঝার কিছু তারতম্য অর্থের অনেক পার্থক্য করে দেয়। সেজন্য যারা ইয়ং জেনারেশনের আমার ভাইয়েরা আছেন,
যারা আজকে উপস্থিত আছেন কিংবা দূর থেকে শুনছেন, আপনারা শুধু এলাকার ভবিষ্যৎ নয়, দেশেরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ। রব্বুল আলামিন কাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় বলা যায় না। সেজন্য নিয়ত যার পরিষ্কার, নিয়ত যার পরিষ্কার হবে, সামনের পথ চলাতে যে অটল থাকবে, রব তাকে কোনো না কোনো খেদমতের রাস্তা করে দিবেন দিবেন দিবেন। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন, মেহেরবানি করে প্রত্যেকটা কথা আমি দিল থেকে বলার চেষ্টা করব, আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বেসিক কিছু কথা আগে একটু ক্লিয়ার করি। সব কিছুর মূলে এক আল্লাহ। কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে, জ্যামিতির ক্যাম্পাস যেদিকেই ঘুরাবেন এক জায়গায় গিয়ে মিলবে। যদি কেন্দ্রবিন্দু নড়ে যায়, মাথায় মাথায় কখনো, যুবকরা একটু বলেন, মাথায় মাথায় কখনো, সেজন্য জ্যামিতির কিংবা জায়গার মাপ বলেন, যাই বলেন, জায়গা আগে ঠিক করে। বাবা কথা বলেন না, কথা বলেন না, এই যে কথা বলেন না, নীরবে নীরবে ইশারায়। দেখবেন সুতা দেয়, এক জায়গায় একটা লাঠি বাঁধে, লাঠির মধ্যে সুতা বাঁধে, তারপরে টান দিয়ে বাঁশ বাঁধে, বলেন না। ওখানে যদি হালকা 1 ইঞ্চিও বেশ কম হয়, পুরো সব সিস্টেম বেশ কম হয়ে যাবে। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। এই একটা কথা আগে মাথায় এক জায়গায় বসান। এবার আপনারা আমার মুখে মুখে একটু আওয়াজ দিয়ে বলবেন, মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায়নি? অঙ্কটা মিলাবেন, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে। আবার দেখেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে, বলেন না পাওয়া গেছে। নবিউল্লাহ, কেন্দ্রবিন্দু। কিতাবুল্লাহ, বলেন না বলেন না বলেন না, পাওয়া গেছে। রাসূলুল্লাহ, সব কিছুর কেন্দ্রে এক আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেন, অক্সিজেনের রন্ধে রন্ধে আল্লাহ, আমার ভাই আমার চাইতে ভালো জানবে, হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যাবে, সে হার্টের স্পন্দনে জিকির হয়, সাগরের ঢেউয়ে ঢেউয়ে জিকির হয়, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ 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 আল্লাহ। শুনিনি, আরো জোরে। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না, সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। হয় না, হয় না, আরো জোরে।
যার আল্লাহ যতটুক শক্তি দিয়েছেন সেই শক্তি নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, দানের রৌনক, সর্বদিকে আরো জোরে, আরো জোরে। তিনি কে? আল্লাহ। আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি, যার কোনো শরীক, হুয়াল্লাহু আহাদ। কয়জন? একটু বুঝতে হবে কয়জন। এই একজনকে একজন না মানলে ইমানদারের ইমান থাকবে না। সে রব বলে জান্নাত পেতে গেলে ইমান লাগবে, ইমানের মেইন বেসের অন্যতম আমি আল্লাহকে এক মানা। আর আমি রব কোরআনে সে এক মানার কথার আগে বললাম কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। রব বলে বান্দা আমাকে এক পরে মানো, আগে আমার হাবিব মুস্তাফার কথা মানো। তো কথা মানা কখন হয়? যখন আদব থাকে। বেয়াদবে তো কখনো কথা মানবে না। বলেন না, আপনাদের এলাকারটা বলেন, বেয়াদবে কখনো কথা মানবে না? বেয়াদবের ডাইনে যাইতে কইলে বলেন, বলেন, বলেন। বামে যাইতে বললে? কথা মানা কখন হয়? যখন থাকবে আদব। কথা মানা কখন হয়? যখন থাকবে শ্রদ্ধা। কথা মানা কখন হয়? যখন থাকবে প্রেম। কথা মানা কখন হয়? যখন থাকবে মোহাব্বত। এই চারটা জিনিস থাকলেই মানাটা হয়। রব বলে হুয়াল্লাহু আহাদ মানো, কুল আমার নবীর কথা ধরে মানো, আমার নবীর প্রতি চারটা জিনিস রাখিও। চারটা জিনিস আমার নবীর প্রতি রাখিও, আদবটা রাখিও, মোহাব্বতটা রাখিও। যখন এই চারটা জিনিস তোমার ভিতরে থাকবে, তখন আমার নবী যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তোমার মানা হয়ে যাবে। আমি রবকে না দেখেই চোখ বন্ধ করে এক বিশ্বাস করে ফেলবা। এবার আসেন বর্তমান সময়, আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? বর্তমান সময় যে এআই এর যুগ, মানুষ প্রমাণ দিল বিশ্বাস করতে চায় না। কারণ কোনটা রিয়েল কোনটা ফেক বোঝা যায় না। বুঝাতে পারতেছি কথা? কোনটা আসল কোনটা নকল বুঝা, পার্থক্য করা যায়। এই এলাকায়ও দেখবেন অনেক নকল দলিল নাই বাংলার। চাই সিডেঙ্গে মানছ গরু গুস্ত বেঞ্জান্য গুস্ত হা না, গরু গুস্ত কি গরম না ঠান্ডা? সে গরম আওয়াজ একবার হন মার হাবা ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে বইতে কি নলে তো রঙ্গে রঙ্গেলার। সারা সিডেঙ্গে যারা আসনি তার একবার হনসে মার হাবা। আর একটু জোরে বলেন মার হাবা। এক নম্বর দলিল, দুই নম্বর দলিল আছে না? দুই নম্বর দলিলগুলা জাল দলিল এমন ভাবে রেডি করে সাইয়ের মিলে এরা তো হয় না কি রে। জাল টিয়া আছে না? বেগুনে জাল টিয়া চিনে না? চিনে বেগুনে জাল টিয়া যারা আরা দিনবর ইতার হাতত লাগিলে হইতারে। আর আর না ননারা যারা আছে ইতার হাবাই দিল, ঠিক না বেটি? খাওয়ানো বাজ একটু একটু খেয়াল করবেন। আমরা আল্লাহকে কয় মানি? একটু বলতে হবে। আমরা আল্লাহকে কয় মানি? এক। দেখেছি? দেখেছি? একদিন দেখবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলবেন না? মনে রাখবেন, কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি,
জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখেনি, জান্নাত পাওয়ার জন্যই তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি। আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। নবীর উম্মত যারা আছেন বেগুন প্রাণ খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। এই একটু লাউড বাড়াইতে বলো। ওইটা জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, জগ মে জব আয়ে মোহাম্মদ इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद। मोहब्बतेर आवाज एकबार बोलें मरहबा। सब किछुर मूले बोली बोली आरो जोरे আল্লাহ পাক বলে মূল আমাকে ঠিক রাখিস, মূল আমাকে। এবার আমরা সবাই মিলে আল্লাহর মূলটা ঠিক রাখলাম। ঠিক রাখলাম বলেন না, রাখছি। আচ্ছা, এবার সে আল্লাহ পাক বলে বান্দারে যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম জানাই দিই, পালন করবি? আমরা বললাম অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলামরা তো সেটাই করব। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানস, আমরা বললাম মানি। রব বলে যে এবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। যুবক ভাইরা সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মাদ্রাসার ছাত্র ভাইরা থাকলে, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকলে একটু গভীর মনোযোগ দিবেন। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন। কেন্দ্রবিন্দুকে শুনি নেই কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গুঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ। জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ বলতে থাকি, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ। সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই করে আমি রবের জিকির, আমি রব করি আমার মুস্তাফা নবীর জিকির। আরেকটু জোরে। সবাই করে কার জিকির? আল্লাহ করে নবীর জিকির। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে? সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ পাক বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারিফ কার? একটু জোরে বলি। অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করব। আর আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে, 2 পয়সার দাম, আশা করি আপনারাও মানবেন। আমাদের 2 পয়সার, কিন্তু নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিব্রাইলের মতো ফেরেশতা পুলসিরাত পার হওয়ার সময় আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে, ফরিয়াদ করছে। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা নাই, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ 2 জন নূরের ফেরেশতা আপনার আমার 2 কাঁধে দিয়েছেন, কেরামান কাতিবিন, তারা আমাদের ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। আপনার সম্মান কত উপরে, কত উপরে। সমস্ত তারিফ আল্লাহ। একজনের জবানও যেন বন্ধ না থাকে, নিয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। জবান খুলে বলেন সমস্ত তারিফ আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত গুণগান আল্লাহ, সমস্ত জিকির আল্লাহ, সমস্ত বর্ণনা আল্লাহ, সমস্ত আলোচনা আল্লাহ, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? এবার আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকে ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে আমার বান্দা, আমার একা করলে হবে না, এটাও বল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 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 আলামিন। আমরা বললাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য। রব বলে যে আমি আমার হাবিবকে আলামিনের রহমত বানিয়েছি, এটাও একটু কোরআন দিয়ে পড় না, এটা একটু পড়, এটা একটু বল। আমরা বললাম সমস্ত জিকির তোমার জন্য। রব বলে যে আমার জন্য ঠিক আছে, আমি রবে হুকুম দিলাম ওয়ারাফানা লাকা জিকরাক, আমার হাবিবেরও জিকির কর, আমার হাবিবেরও তারিফ কর। আজানে যেখানে আমি রবকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, সেই জায়গায় আমার হাবিব মুস্তাফার নামটাও বলবি। আমাদের নবী, আমাদের এই সুযোগ কোন নবীর উম্মতে বলতে পারবে না, আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু আপনারা আমরা সবাই বুক ফুলাই বলতে পারবো আল্লাহ এই দয়া আমাদেরকে করেছেন। মন খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে? হাজিয়ে সুবহানাল্লাহ হইতে কষ্ট লাগিলেও ভাই কিছু গরিবের নাই, হাসরের ময়দানত জোর করিল হম ভরিব, এন্ড আর কোনো অপশন নাই। হইম না হইম কিল্লে হইম এত সুবহানাল্লাহ তো হইবেন, হইবিল্লা সব আমি এই সুযোগও পাইতেন না, কারণ মূল্য আমল বন্ধ। যা গরিবেন এই সুযোগে গরি ফেলুন। তো যারা আই বেগুনের হইতেন না সুবহানাল্লাহ হইবেলে, সুবহানাল্লাহ হইলে তো সওয়াব বাড়ে, গুনাহ হবে। আর নান যারা গুনাহগার আসনি তারা সুবহানাল্লাহ হইউননি, আর যারা সওয়াব বাই ফরিজার গুই ইতারা ন হইলেও চলি। আরেকখান আস্তে করে হন না। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর উম্মত যারা আছেন সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজানে রব বলে যে আমার নাম যেখানে, আমার হাবিবের নামটাও সেখানে। জান্নাতে যাওয়ার চাবি নামাজ, নামাজের তাকবীর শুরু করবি আমি রবের নাম ধরে, সালামটা আমার নবীকে দিস, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। রোজাটা আমার জন্য রাখিস, সেহরি ইফতারটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, সুবহানাল্লাহ। তাওয়াফটা আমার জন্য করিস, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল শারীক। চলেন একটু সুরে সুরে পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ যারা আজকে পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি সুযোগ করে দিও গো আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। রব বলে যে তাওয়াফটা আমার জন্য করবি, কাপড়টা আমার নবীর সুন্নত মোতাবেক পরিস, সুবহানাল্লাহ। আরফাতে গিয়ে দোয়াটা আমার কাছে করিস, আরফাতে অবস্থানটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, সুবহানাল্লাহ। আমি রবকে যেখানে রাখবি আমার হাবিবকেও সেখানে রাখবি, সুবহানাল্লাহ। এবার রব বলে বান্দা আমি তোর কোথায়? আমরা বললাম আল্লাহ আপনি আমার এখানে। আল্লাহ রেখে ওনারা এই জায়গা ছাড়া অন্য হনমিকে রেখুন নাকি? আবার হানত টানত রেখুন নাকি? কেন হন না বাজি? আল্লাহ আপনি আমার এখানে। রব বলে যে আমি একা থাকবো না, আমার হাবিবকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুহাব্বতের জায়গায় সেই সিনার জগতে, সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, ইসলামে ঝামেলা নাই, ঝামেলাই ইসলাম নাই। আবার বলছি কথাটা, ইসলামে ঝামেলা নাই, ঝামেলাই ইসলাম নাই। তো ঝামেলাটা কোথায়? এ দোষী নহদ সব করে বই থেকে দে জামিলা হন দে আরো জোর হন না। জামিলা আমাদের ভিতরে, ইসলামে কোনো, সেজন্য ইসলামের নামই হচ্ছে শান্তি। শান্তি মানে জামিলার বিপরীত। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলে বান্দা, আমরা বললাম আল্লাহ তোমার জিকির করলে তো সওয়াব কিছু পাবো, নবীরটা করলে, নবীরটা করলে রব বলে যে আমারটা করলেও সওয়াব পাবা, আমার হাবিবেরটা করলেও সওয়াব পাবা, কারণ আমার হাবিবের যেটা করছো সেটা আমি রবের হুকুমেই করছো। যার দরুদ স্বয়ং রব পড়ে, যদি আমি বুঝাতে পারি আপনাদেরকে একটু, যার তারিফ রব করে, যার প্রশংসায় রব্বুল আলামিন করে, যার উপর দরুদ রব পড়ে, সেই নবীর তুলনা হয়তো হয় কিভাবে রে ভাই? লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। আমাদের নবীর তারিফ আল্লাহ করে, এটা আমাদের জন্য অহংকার গর্ব করার বিষয়। মুসা নবীর উম্মতের সামনে যায় হইতে পারিবেন, এই আর নবীর প্রশংসা আল্লাহ করে। আরেকটু জোরে আল্লাহ তাআলা আমাদের হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু। এমন একটা নাম রাখছেন আল্লাহ আমাদের নবীর, দুশমনও দুশমনি করতে পারে না, বদনামী বদনাম করতে পারে না। যার নাম দলামিয়ে, যার নাম কি? ইধার হাইলে গেনে বানাবেন অনেক কিছু নমাতে, যদি অনহন দলামিয়ে যে হালা মানছে বুধে কিছু নমাতে আরো জোর হন না। এটা কি ওই মুখে হদ দেখি এক জোর হন, এই যে দলাই বুঝার ফানলারি তারা এ আই যুগুর ফোন বুঝত দে। সাদা মিয়েরি, সাদা মিয়ে, সুন্দর সুন্দর, সুন্দর আলী, ইয়া বুঝছি সুন্দর আলী, কি আলী? সুন্দর আলী বলে হালাও কি? সুন্দর আলী যে হালা,
যে বোধ তুই হালা হলি সুন্দর কিলে হলি, সুন্দর হলে হালা কিলে হলি, আগে বুঝাইতে পারি না বাজ। যার প্রশংসা তার দুর্নাম, যার দুর্নাম হয় তার প্রশংসা। আমাদের ভিতরে প্রশংসা এবং দুর্নাম একসাথে, কিছু সময় প্রশংসা, কিছু সময় দুর্নাম। আল্লাহর জাত সৃষ্টি জগতের ভিতরে, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে জাত নবীর এমন একটা জাত যেটার মধ্যে শুধু প্রশংসা 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 প্রশংসাই আছে। দুনিয়াতে আসার আগেও প্রশংসা, দুনিয়াতে আসার সময়ও প্রশংসা, ছোট্ট থেকে বড় হওয়ার সময়ও প্রশংসা। শুনি নাই আরো জোরে? বড় হয়ে ওঠাটাও প্রশংসা, হাঁটা বসা প্রশংসা, মক্কার জীবন প্রশংসা, মদিনার হিজরত প্রশংসা, বদর উহুদের ময়দানে প্রশংসা, দুনিয়ার থেকে যাওয়াটাও প্রশংসা, রওজায় থাকাও প্রশংসা, হাসরও প্রশংসা, আসমানও প্রশংসা, জান্নাতের পাতায় পাতায় প্রশংসা। এটা একমাত্র আমাদের নবী। এই সুযোগ, এই অপরচুনিটি আল্লাহ তাআলা সৃষ্টিতে আর কাউকে দেন। প্রশংসা দিয়েছেন অনেককে, কিন্তু আমাদের নবীরটা হচ্ছে সবার সবার। এবার একটা মজার বিষয় খেয়াল করে, আমি আপনি আমরা একজন আরেকজনের কাছে ঠেকা, কোনো না কোনো জায়গায় একজন আরেকজনের কাছে। মনে করেন শ্রোতা সবাই আসছে, বক্তা নাই, বইতে পারবেন না কিছু নামাতে। আচ্ছা মনে করেন এটা কেউ নেই, বইতে কোন ক্যানলার বক্তায় বইতে কি শ্রোতা নাই? অবু না, বক্তার লাই শ্রোতা লাইবু, শ্রোতার লাই। এবার বক্তাও আছে, শ্রোতাও আছে, লাইটও নেই, মাইকও নেই। অবু না, জোরহন না, অবু না, আরো জোরহন অবু না। এবার হন বেগিন আছে, মাহফিল কমিটি নেই, অবু না। একজন আরেকজনের ঠেকা, মাথা না বাজি, আরা বেগুন হইদি বেগুন, আরা একজন আরেকজনের ঠেকা বাজন্যে, ওনারা জীব হন বাজন্যে। পৃথিবীর সবাই কারো না কারো কাছে কোনো না কোনো দিকে ঠেকা। সৃষ্টিতে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন স্বতন্ত্র একজন, যাকে আল্লাহ কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায়। আমি আপনার তারিফ শোনার জন্য পাগল হয়ে আছি, আপনি আমার মুখে প্রশংসা শোনার জন্য আগ্রহ নিয়ে আছেন। আপনি প্রশংসা করলে আমার দাম বাড়ে, আপনি 2-4টা ফার্ম মাইরা কথা বললে আমার একটা বুট বাড়ে। ঠিক আছে? আমি আপনার প্রশংসা করলে আপনার দোকানে 2টা কাস্টমার বাড়বে। বুঝতেছেন বিষয়টা? একমাত্র সৃষ্টিতে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, যার প্রশংসা যে করে সে দামি হয়ে যায়। নবীজির প্রশংসা যে করে সে দামি। নবীর প্রশংসা দরুদ যে পড়ে তার জবান দামি, তার নিয়ত দামি, তার নেক আমলে বৃদ্ধি, দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। মাথায় রাখতে হবে বিষয়টা। নবীজিকে আল্লাহ কারো প্রশংসার ঠেকায় রাখেই নাই। কেউ একখানা প্রশংসা করলে দাম বাড়িব, এই সাবজেক্টিভ নবীর নাই, বুঝুন না হিসাব। নবীর তারিফ যেই করবে, যখনই করবে, যে অবস্থায় পড়বে, যে মাথায় করবে, প্রকাশ্যে করুক গোপনে করুক, আল্লাহ তার ইজ্জত বাড়াই দিবে, আল্লাহ তার উপর রহমত করবে, আল্লাহ তার উপর বরকত করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে 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 জোরে। আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবে, আল্লাহ তার ব্রেনকে মজবুত করবে, আল্লাহ তার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দিবে, আল্লাহ তার বন্ধ রাস্তা খুলে দিবে। পড়লাম নবীর উপর দরুদ, বেনিফিট আমাদের। আপনি আমাকে দিলে উপকার আমার হবে, আপনার হবে না। কিন্তু নবীকে আপনি দিলে উপকার আপনার হবে, ইজ্জত আপনার বাড়বে, রহমত আপনার উপর আসবে। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, এমন শান ওয়ালা আজিম নবী আল্লাহ যাদেরকে দান করেছেন আমরা। এই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী?
আমাদের নবী जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, हमारा है, हमारा। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যার কোনো দ্বিতীয়ই নাই, কোন দিকে যার কোনো দ্বিতীয় নাই, ভাগ্যক্রমে সেটা পেয়েছে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা নবী, আপনাদের কি কষ্ট হচ্ছে? বিষয়টা আমাকে বড় চমৎকার দিয়েছেন, ধন্যবাদ। নবীজিকে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিতে যা দিয়েছেন সব কার দান? বলেন না, কার দান? আল্লাহর দান। আপনার আমার কাছে যা আছে সব, কিন্তু আমার কাছে যা আছে এটা কারো না কারো কাছে আছে। এবার কে তো নাই ভাঙলার পেছনে মাথা নাই ভাঙলার, নাই ভাঙলার, তারপর কি জানে নাই ভাঙলার জিন আজিম বেগিন কীর্তন না কীর্তন আছে, কিন্তু আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন কারো কাছে না। অনেক সময় আপনারা মাইকে মা হুজুর ইবার গলা তো ওই হুজুর না লার, হয় না, হয় না, হয় না, হুজুর ইবার শরীর কিন্তু ইবেন না, হয় না। গরম ঈদে বাচ্চা হইলে চাইবেন বোঝো না ইতে তো এটা দাদার নানা ঈদে না, অনারায়ণটা হয় না। তো নানারা গোষ্ঠী চেতি উঠে কেয়া শুধু দাদার গোষ্ঠীর নান কইতো, নানার গোষ্ঠী বা এসি না এই বেরিতে নানার না লাত তো না, হয় না, হয় না। বাচ্চা যখন দুনিয়াতে আসে কেউ না কেউ কারো না কারো মতো কিঞ্চিত হলো লাগে, কিঞ্চিত হলো, একটু যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কিঞ্চিত হলো লাগে, এটা লাগাটাই স্বাভাবিক। প্রত্যেক দিনের বাচ্চার চেহারা চেঞ্জ হয়, রং চেঞ্জ হয়, ভাইব চেঞ্জ হয়, 40 দিন পর্যন্ত আমাদের মুরব্বীরা বলে। কিন্তু হাবিবে মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব নবী যখন এসেছেন ধরাতে, যারাই দেখেছেন হাবিবে মুস্তাফার চেহারা সবাই দেখে বলতে বাধ্য হয়েছে এমন সূরত কখনো দেখিনি, কারো মধ্যে দেখিনি, সব থেকে আলাদা।